অনেকেই আছে, তার মতো যারা যারা প্রধান তাদের নাম উল্লেখ করতেছি। একটা হচ্ছে PM MD মেহেদী হাসান, GM ইডি, আবার বিজি কি জানি নাম হবে ভুলে গেছি, কোয়ালিটি ম্যানেজার, লাইন চিফ, সুপারভাইজার, লাইন চিফ শিপন, হ্যাঁ শিপন, 6 নম্বর লাইনের লাইন চিফ। আমাদের সাথে খুবই বাজেভাবে ব্যবহার করে, যা বলার মতো না। আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে গালিগালাজ করে, যা আমরা মুখে আনতে পারবো না। হ্যাঁ, আমরা মৌখিকভাবে জানাইছি। মৌখিকভাবে জানানোর পরে যখন কাজ না হয়েছে তখন আমরা লিখিত জানাইছি। আর লিখিত জানানোর পরে আমাদের তো চাকরিযুক্ত করা হয়েছে, যার কাছে বিচার দিছি তাকেও চাকরিযুক্ত করা হয়েছে। তাহলে এটা কেমন কোম্পানি বোঝেন? হ্যাঁ, আসলে আমাদের যে মালিকে যে ম্যানেজমেন্ট রাখছে তাদের কিছুই লোক আমাদের নাম লিস্টি করে তাদের কাছে পাঠানো হয়েছে বা মালিকের কাছে পাঠাইছে। কারণ মালিক তো এখানে অফিসে থাকে না, মালিক তো দেখতেছে না যে এখানে কে কি করতেছে, ম্যানেজমেন্টটাই তো দিছে, তারপরে তো মালিকে জানতে পারছে। মেহেদী হাসান না PM, সে মেয়েদের শারীরিক সমস্যার কারণে যদি ওয়াশরুমে যায় সে বিশ্বাস করতে চায় না যে আসলে আমাদের শারীরিক সমস্যা হয়েছে কিনা। শারীরিক সমস্যার কারণে আমরা যে পেট বা টিস্যু বা জয়া বা ফেনালা ব্যবহার করি সেগুলোর প্রমাণ চাই এবং ওয়াশরুম থেকে নিয়ে এসে নাকি তাদের দেখাতে হবে। আমি ওরা বলতে পারছি নারী শ্রমিক শারমিন আক্তার ওই কারখানার যৌন হয়রানির ব্যাপারে তারা কথা বলবেন। আসসালামু আলাইকুম। আমি নুচাগা গ্রুপের তাম্মামের সেকশনের একটা শ্রমিক। আমাদের ফ্যাক্টরিতে অনেক ধরনের অনেক প্রকারের যে সব ভাষা যা আমাদের মা ভাই বোনের কাছে বলা ঠিক না, তবু আমাদের পরিস্থিতির শিকার রাস্তায় নেমেছি। রাস্তায় নামার পরে আমাদের বলা বাধ্য। এই জগতে 1 মাস 5 দিন হয়ে গেছে যা আমাদের সমাধানটা হয় না। আমাদের ফ্যাক্টরিতে অনেক ধরনের অনেক কিছু চলে, মেয়েদের প্রতি টর্চার নির্যাতন অনেক কিছু হয়, কিন্তু আমাদের কোম্পানি জানে, জানার সত্ত্বেও সে আমাদের পাশে থাকে না। সে আমাদেরকে ডেট দিতে দিতে আজকে 7 তারিখ হয়ে গেছে, আমরা সমাধান এখনো পাই নাই। তা আমাদের সাথে কখনো সে যুক্তি হয় নাই। তা আমরা চাই যে সব কিছু সমাধানের ভিতরে আসুক, যেটা বিচার চাই। যে আমাদের ভিতরে অনেক মেয়েদের প্রতি টর্চার নির্যাতন খারাপ, যা বলার মতো কিছুই নাই। যে অনেক ধরনের খারাপ ধরনের বাসা বলে বা গা হাত তুলে মিশন থেকে টুলের থেকে উঠিয়ে দেয়, তাদের প্রতি অনেকটাই অনেক অত্যাচার করে। ঠিক আছে, আমরা চাই যে আমাদের মা ভাই বোন আছে তার সবার ক্ষেত্রে যে এরা আমাদের পাশে সবাই সহযোগিতা থাকুক, যে সবাই আমাদের পাশে থাকুক, যে এরা আমাদের ন্যায্য বিচার চাই। কেন আমরা আজকে 1 মাস কয়দিন হয়ে গেল আমরা রাস্তায় নেমেছি। আমরা চাই যে সবাই আমাদের পাশে থাকুক, যে আমাদের কোম্পানি আমাদের সাথে কথা বলুক, আমাদের থেকে চাকরি আবার ফেরত দেখ বা আমাদেরকে কি সমাধান দিবে। আমরা চাই আমাদের সব মা ভাই বোনেরা যে আমাদের পাশে থাকে, এটাই আমাদের কামনা। আর সবাই চাই যে আমাদের ন্যায্য বিচারের প্রতি সবাই যে থাকে।